নমস্কার। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কামারপুকুরে লাহাবাবুদের পান্থনিবাসে সাধুরা একটানা কয়েকদিন থাকতেন কখনো কখনো। গদাধরের তখন বয়স 8 বছর। একদল সাধু এসে বেশ কয়েকদিন আছেন। গদাধর নানাভাবে তাদের সেবার জন্য আনছেন কাঠ, কখনো খাবার জল। গদাধর কোনোদিন বিভূতিভূষিত হয়ে, কোনোদিন তিলক ধারণ করে, কোনোদিন নিজের পরিধেয় কাপড় ছিঁড়ে সাধুদের মতন কৌপিন আর বহির্বাস ধারণ করে বাড়ি ফিরছেন। মাকে আনন্দ করে বলছেন, মা, সাধুরা আমাকে কেমন সাজিয়ে দিয়েছেন দেখো। প্রায় এই ব্যাপার ঘটতে দেখে মা চন্দ্রাদেবী ভয় পেলেন। একদিন কাঁদতে কাঁদতে বললেন, সাধুরা যদি একদিন তোকে নিয়ে চলে যায়। গদাধর বললেন, মা, আমি সাধুদের কাছে আর যাব না। তিনি সন্ন্যাসীর সাজে সাজলেন, কিন্তু সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করা হলো না। কারণ মায়ের চোখের জল ঝরিয়ে বৈরাগ্যের আনন্দ পেতে চান না তিনি। এমন ত্যাগী সন্ন্যাসী কে কোথায় দেখেছেন, যিনি মায়ের জন্য সন্ন্যাসও ত্যাগ করতে পারেন? মহাপ্রভু পারেননি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হৃদয়হীন শুকনো সন্ন্যাসী হতে চাননি। এক নতুন ধারার সাধন পথ বেরোবে যে। দেবালয়ের দরজা বন্ধ করে বনকণ্টকে ক্ষতবিক্ষত হয়ে হিম পর্বতের শূন্য উত্তাপে কম্পিত হতে হতে ব্রহ্মলাভে আমার বাসনা নেই। আমি মায়ের কোলে বসে ব্রহ্মলাভ করব। নির্বিকল্প সমাধি। ভগবান কি কেবল সন্ন্যাসীর? গৃহীরা শোনো, পান খাওয়া, মাছ খাওয়া, তামাক খাওয়া, তেল মাখা, এসব তাতে দোষ নাই। এসব শুধু ত্যাগ করলে কি হবে? কামিনী কাঞ্চন ত্যাগই আসল। কামিনী কাঞ্চন ত্যাগই দরকার। সেই ত্যাগই ত্যাগ। মাঝে মাঝে নির্জনে যাও, সাধন ভজন করো, ভক্তি আসুক, মনে ত্যাগ করো। সন্ন্যাসীরা বাহিরের ত্যাগ, মনে ত্যাগ দুই করবে। ঈশ্বর লাভের পর চতুর্দোলায় চাপলে হবে না। লোক শিক্ষার জন্য নেমে আসতে হবে জনজীবনে। বেদান্তের নিত্য অনিত্য বিচারটি হবে গৃহীদের আসক্তি নাশের অস্ত্র। ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু, সংসার অনিত্য। আজ যা আছে কাল তা আর নেই। বুদ্ধদেবের কাছ থেকে নিয়ে নিলেন মৃত্যু স্মরণ হওয়া। রোজ সকালে উঠে একবার ভেবে নেবে, পৃথিবীতে আজই তোমার শেষ দিন নয় তো? তাহলে অহংকারের টঙ্কার মৃদু হয়ে আসবে, বিষয়ের মুঠি আলগা হয়ে আসবে। মহাপ্রভুর কাছ থেকে প্রেম নিলেন, নামে রুচি, জীবে দয়া। মোহাম্মদের কাছ থেকে নিলেন অর্গানাইজেশন। খ্রিস্টের কাছ থেকে নিলেন সাফারিং। সমস্ত মতের সাধনা যাকে করতে হবে, তিনি কি করে একটি সাধনধারার কট্টর সন্ন্যাসী হবেন? স্বামী শারদানন্দ এবং মহেন্দ্রনাথ গুপ্ত লিখেছিলেন, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব একবার নিজেকে প্রকাশ করেছিলেন যীশুখ্রিস্টের অবতারে। তার কাছে ঈশ্বর ছিলেন চৈতন্যের এক পরম সমুদ্র, দেবী মা কালী রূপে, যিনি শক্তির প্রতিনিধিত্ব করেন এমন একটি চেতনা যা বিশ্ব জগৎ সৃষ্টি করে। পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরের যত মত তত পথ, এই বাণীটি স্বামীজি সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিলেন এবং বিশ্ববাসী তা সাদরে গ্রহণ করলেন। আজকের আলোচনা এই পর্যন্তই।
আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।